দেখো আমার লালি, আমার গুড্ডু, আর আগে গেছে গুচু। এই দেখো মর্নিং ওয়াক করছে এরা। আজকে আমাকে ছাড়া ওরা দুজনে গেছে। ওই দেখো আমার গুচু আগে আগে। ওই যে গুচু, এই যে গুচু, এই যে আমার মেয়ে নিয়ে বেরিয়েছে আমাদের লালি গুড্ডুকে। আজকে একটু কাজ আছে, আমরা বেরোবো একটা জায়গায়, আদিযোগীতে যাচ্ছি। তো ওরা তাড়াতাড়ি ওদের নিয়ে বেরিয়ে গেছে। বন্ধুরা নমস্কার, সবাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকের আমার এই ছোট্ট ব্লগটি শুরু করলাম। সবার প্রথমে জানাতে চাই শুভ বিজয়ের বড়দের অনেক অনেক প্রণাম, আর ছোটদের অনেক অনেক আমার বুক ভরা প্রাণ ভরা ভালোবাসা। তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি আমার দিদির ফ্যামিলির সাথে। তো দিদিরাও যাচ্ছে, কারণ জামাইবাবু খুব একটু অসুস্থ, চাইছে যে বাবা ভোলানাথের একটু দর্শন করে আসতে। তো আমাদেরও যখন ছুটি, তো আমাদেরও বললো চল তোরাও সাথে চল, একসাথে সবাই মিলে ঘুরে আসি, বেশ ভালো লাগবে। অ্যাকচুয়াল ফ্যামিলি একসাথে গেলে সত্যি কথা খুবই ভালো লাগে। তাই জন্য আমরাও রাজি হয়ে গেলাম, যেহেতু আজ ছুটি আছে। তো সেজন্য ভাবলাম যে থাক, ছুটিটা কেন নষ্ট হবে, চলো আমরাও একটু দর্শন করে আসি। অলরেডি আমরা দেখে এসেছি, তাও মন চাইছে যখন যাই। তো বাই দি বাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট। আর সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই থাকো সাথে, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমার লালি যেতে চাইছে না, একদম ঘরের দিকে চলে আসতে চাইছে, আর গুড্ডুকে একা ছেড়ে দিয়েছে। গুড্ডু একা একা ঘুরে বেড়াচ্ছে, আর ওদিকে গুচু চলে গেছে। ওই দেখো দাঁড়িয়ে আছে রাজমা। এই দেখো এবার লালিকে নিয়ে আমার মেয়ে দৌড়চ্ছে, আর আমার গুড্ডু পিছে পিছে যাচ্ছে। খুব ভালো বাচ্চা গুড্ডুটা, গুচুটা মানে একটু নটি খুব। এবারে ওরা চলে গেছে গ্রাউন্ডে খেলছে। তো চলো বন্ধুরা, আর দেরি করবো না, আমরা 9টার মধ্যে বেরিয়ে যাব। অনেক সকালে উঠে পড়েছি, তো ফটাফট কাজ সেরে বেরিয়ে যেতে হবে, কারণ লেট করলে হবে না, কারণ আমাদের বেলায় ফিরে আসতে হবে, কারণ কালকে থেকে সবার ডিউটি। তো এসে একটু রেস্টের ব্যাপার আছে, গুছানোর ব্যাপার আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমাদের গুড্ডু, একটু জুম করে দেখাচ্ছি। ওই দেখো গুড্ডু একা একা কিন্তু যাচ্ছে, দেখতে পেয়েছো? একা একা যাচ্ছে, কিন্তু ওই দেখো অনেকটা দূরে আছে, দেখবে। এবার ইয়ে করি, এই দেখো অনেকটা দূরে আছে কিন্তু আমাদের বাড়ি থেকে, কিন্তু জুম করলে এতটা দেখাচ্ছে। এই দেখো আমাদের গুচুকে, গুড্ডু একা একা। এবার লালিকে নিয়ে এসছো, ওই দেখো আজ চলে যাবে গুচু, রাজমা, আমার ছেলে সব চলে যাবে। মনটাও ভীষণ খারাপ লাগছে, ওরা এসেই আবার বেরিয়ে যাবে। চলো এবার কাজ সেরে ফেলি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। একটু দেরি হয়ে গেল আমাদের, কি করা যাবে আর। সমস্ত কাজকর্ম সেরে বাচ্চাগুলোকে খাইয়ে নিজেরা একটু কিছু টিফিন খেয়ে হ্যালো বেরিয়ে পড়লাম। আমাদের দিদিরা অলরেডি ম্যাজেস্টিক পৌঁছে গেছে, আমাদের একটু দেরি হচ্ছে। তো আমরা বললাম দাঁড়া একটুখানি, দাঁড়া নেহাকে ঢুকতে দে। তো বললাম চলে যা তোরা, আমরা আসছি পিছিয়ে পিছিয়ে বাস ধরে। তো ওরা যাবে না, তো বলছে যে না আমরা ওয়েট করবো, একটু চাটা কিছু খাই, তোরা ততক্ষণ আয় একসাথে। তবে একটা কি একসাথে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? সেই জন্য বললাম ঠিক আছে ওয়েট করো। এটা হলো মেয়ে রাজমার ফাইনাল, রাজমা নিয়ে গিয়া, রাজমার ফার্স্ট টাইম, ছেলেরও ফার্স্ট টাইম। আমি মেয়ে আর ও বাবা আমরা ঘুরে এসেছি। গত বছর মেয়ের জন্মদিনের সময় আমরা ওখানে গিয়ে পুজো টুজো দিয়ে ঘুরে এসেছিলাম, ছেলে যায়নি। আর দিদি যখন বললো জামাইবাবুর খুব শরীর খারাপ, ওরা একটু পুজো দিতে চাইছে, বললাম চল এই সুযোগে ঘুরে আসি, যেহেতু আজকে বিজয়া দশমী, মায়ের বরণ দিন। তো আমাদের কোথাও প্রোগ্রাম ছিল না, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। চলো সাথে থাকো, খুব ভালো লাগবে আজকে। कहाँ पहुँच गया राजमा, कहाँ पहुँच गया हम लोग? अभी आया मैजेस्टिक। फिर से कोई गाँव जा रहा है। क्या अभी हम जाएगा मैसूर। ना मैसूर नहीं, मैसूर नहीं जा रहे हैं। मैसूर जाएगा मैसूर नहीं जा रहे हम लोग। না। এখন আমরা পৌঁছে গেলাম ম্যাজেস্টিক। দিদিদের বলেছিলাম যে তোরা চলে যা, তো দিদিরা যাবে না, আমাদের জন্য ওয়েট করবে, তাই জন্য আমরা এসে গেলাম। এবারে সেই সত্যি আমরা অনেক লং টাইম পর আসলাম না ম্যাজেস্টিক। এটা হলো ম্যাজেস্টিক। ছিল দেখি দিদিরা কোথায় বসে আছে, ওদের কল করতে হবে।
লাগছে, ফ্যামিলির সাথে ঘুরতে বেরোলাম অনেক, প্রায় বছরখানিক পর। এই দেখো বাস স্ট্যান্ড ম্যাজেস্টিকের। এই দেখো ম্যাজেস্টিকের বাস স্ট্যান্ড, এখান থেকে সমস্ত বাস ছাড়ে, সব দূরপাল্লার বাস এখান থেকে ছাড়ে। হ্যাঁ চলো চলো চলো। তো আমরা বেরিয়ে পড়লাম ক্যাবে করে, আবার ক্যাব বুক করলাম, কারণ বাসে করে যাওয়া যাবে না। বাসের যা পরিস্থিতি আমরা দেখলাম, অসম্ভব ব্যাপার। ওইভাবে দাঁড়িয়ে থেকে 1.5 ঘন্টার জার্নি, খুবই কষ্টদায়ক। তো দুটো ক্যাব বুক করা হয়েছে। দিদিরা আগের ক্যাবে যাচ্ছে, আমরা পিছনের ক্যাবে যাচ্ছি। ওরা 4 জন, আমরা 4 জন, 8 জন। কারণ আগে থেকে আমাদের প্রোগ্রামটা যদি হতো খুব ভালো হতো, যেহেতু আমাদের আগে থেকে প্রোগ্রামটা হয়নি, তার জন্য আমরা কোনো গাড়ি টাড়িগুলো করিনি। আমরা ভেবেছিলাম ছুটির দিন, তো ম্যাজেস্টিক থেকে বাস ধরে বেরিয়ে যাব। একদম চিকবালাপুরা আদিযোগী সামনে বাসটা দাঁড়ায়। তো যাই হোক, ছুটির দিনই বেশি ভিড়। তো বাস একেবারে মানে ওইভাবে ঠেলে ঠুলে মারপিট করে বাসে উঠে তারপরে লোকের মুখের কাছে ওইভাবে দাঁড়িয়ে থাকা 1.5 ঘন্টা, অসম্ভব ব্যাপার ছেলে মেয়েকে নিয়ে। তো ওরা কেউ রাজি হলো না, না ছেলে না মেয়ে না আমাদের রাজমা। যার জন্য বললাম ঠিক আছে চলো, দুটো ক্যাব বুক করাবো। ও একটা ক্যাবে ওরা, একটা ক্যাবে আমরা। তো ওরা আগে আগে, আমরা পিছিয়ে পিছিয়ে চললাম, আমাদের জার্নি শুরু। আর এখন আর কোনো কথা, কোনো কিছু নয়, কারণ আমি বেশি গাড়িতে বসে কথা বা মোবাইল দেখলে আমার শরীরটা একটু খারাপ লাগে। তার জন্য এখানেই আমি বন্ধ করছি, একদম গিয়ে আদিযোগীতে তোমাদের সাথে দেখা করছি। খাওয়া শুরু হয়ে গেছে। আমরা ভেবেছিলাম ডাইরেক্ট চলে যাব, তো আর ডাইরেক্ট যাইনি, কারণ একটুখানি রিল্যাক্স করার জন্য আমরা একটা জায়গায় দাঁড় করালাম ড্রাইভারকে বলে। তো ড্রাইভারও দাঁড়ালো, আমি ড্রাইভার আর আমার ছেলে একটু চা নিয়ে নিলাম, আর মেয়ে আর রাজমা নিচ্ছে জুস, ওরা জুস খাবে, চা খাবে না। তো আমরা একটুখানি রেস্ট, মানে জাস্ট একটুখানি রিল্যাক্স করে বেরিয়ে পড়বো আবার। দিদিরা তো দাঁড়ালো না, দিদিরা বেরিয়ে গেল। একটু আগে পিছে আমরা পৌঁছবো, আর কিছু করার নেই। চাটা কিন্তু দারুণ টেস্ট ছিল, দারুণ কিন্তু চাটা খেতে, বেশ একটু কারা কাছে হাতাটাও ধরেছিল। বন্ধুরা আমরা কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, মানে আর কিছুক্ষণ বাকি আছে, গেলাম না কিছুক্ষণ বাকি আছে, পৌঁছে যাব। তো দিদিরা তো অনেক আগেই পৌঁছে গেছে, ফোন করেছিল, কারণ ওরা আমাদের জন্য ওয়েট করেছিল অনেকক্ষণ ম্যাজেস্টিকে। কিন্তু আমাদের পৌঁছতে দেরি হয়ে যাওয়াতে ওরা আবার ওলা বুক করে বেরিয়ে গেছে আদিযোগীর পথে। তো আমরা তাদের পিছু পিছু যাচ্ছি, জানি না ওদের সাথে আমাদের দেখা হবে কি না। তবে বেশ জানলার পাশে বসে ওলার যে গান লাগিয়েছিল সেই গান শুনতে শুনতে হেঁকে ঝুঁকে বেশ যাচ্ছিলাম। যেতে যেতে দেখো পৌঁছে যাচ্ছি আমরা আদিযোগী। আমরা কিন্তু আগে এসেছিলাম, আমি আর আমার মেয়ে বার্থডের সময় তার বাবার সাথে। সেই সময় কিন্তু রাস্তাঘাট একদম ভালো ছিল না, তৈরি হচ্ছিল। তবে এবার কিন্তু 2 বছর পর যখন আসলাম আবার আদিযোগীতে, বেশ সুন্দর রাস্তাঘাট তৈরি হয়ে গেছে স্মুথলি একদম। আর আমার ছেলের কিন্তু এবার ফার্স্ট টাইম আসা, তো যে জন্য আরও আশা হয়েছে। একদম দশমীর দিন আমরা পৌঁছে গেলাম। তবে ভিডিওটা ছাড়তে কিন্তু আমাদের ভীষণ দেরি হয়ে গেল, কারণ নানা রকম কাজের চাপে ছিলাম। তো আমি এই ভিডিওটা কিন্তু কয়েকটা পার্টে তৈরি করব, অনেকটা বড় ভিডিও, যার জন্য কিন্তু একসাথে বড় দিতে পারলাম না। বন্ধুরা তোমরা প্রত্যেকটা পার্ট ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে ভালো লাগার জন্যই কিন্তু আমার এতটা চেষ্টা, এতটা সুন্দরভাবে ভিডিওটা তোলা। ওই দেখো বাবাকে দেখা যাচ্ছে এখান থেকেই। তো চলো বন্ধুরা সামনে যাই, গিয়ে দেখি। যারা যারা দূর দূরান্ত থেকে আসছো বা ব্যাঙ্গালোর ঘুরতে আসো, তারা অবশ্যই এখানে এসে আদিযোগীটা দর্শন করো। আর ব্যাঙ্গালোরে যারা আমার পরিচিত বন্ধুরা আছে, তারা এখনও যারা ভিজিট করনি, তারা অবশ্যই ভিজিট করে নাও। আর বন্ধুদের বলতে চাই, তোমরা কিন্তু সবাই সাথে থাকো, দেখতে থাকো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি, সাথে থাকবে, ভালো লাগবে। তো আর বেশিক্ষণ টানবো না, তোমরা সবাই দেখো। একদম আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেলাম আমার ফ্যামিলিকে নিয়ে। তবে ওর বাবা এবার সাথে নেই, আমি, আমার মেয়ে, ছেলে আর রাজমা।
খুব সুন্দর। আর রাজমাও খুব ভালো ফিলিং করছিল। সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে তোমাদের।